আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পরও রাজধানীর শাহবাগে অবস্থান করেছে এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখনকার সেখানের পরিস্থিতি কেমন এবং আজকে তাদের কোনো কর্মসূচি আছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা একটু আগে অর্থাৎ আধা ঘন্টা আগে এখানে এসেছি, এসে যতটুকু দেখেছি যে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও যারা আহত জুলাই দের অবস্থান কর্মসূচি এটি চলছে, আহত জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি চলছে। এখানে যারা আছেন তাদের দু একজনের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। ওনারা যেটা জানছেন যে ওনাদের যে দাবিগুলো ছিল, যে দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সরাসরি নিষিদ্ধ করার দাবি, সেই নিষিদ্ধ করার দাবিটা পূরণ হয়নি বলে তারা এটি আমাদের জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ট্রাইব্যুনাল বা অন্যান্য জায়গায় যে বিচারের কথা, তা এখানে যারা আছে তাদের বক্তব্য হচ্ছে যে যদি বিচারে না হয়, বিচারে যদি আওয়ামী লীগ দোষী সাব্যস্ত না হয় অথবা যদি পরবর্তীতে আওয়ামী লীগ আবার ফিরে আসে তখন কি হবে, তারা এর একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে জুলাই সনদের বিষয়ে তারা বলছে যে এখনো জুলাই সনদ স্বাক্ষরিত হয়নি, সেই কারণে বা জুলাই সনদ ঘোষণা হয়নি এবং এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক দল হিসেবে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। সেই কারণে এই শাহবাগে যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলন ছাড়তে রাজি নয় শিক্ষার্থীরা। তাদের মূল বিষয় হচ্ছে তাদের যে তিনটি দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সেটি সরাসরি নিষিদ্ধ করতে হবে, কোনো শর্ত সাপেক্ষে নয়। আরেকটি হচ্ছে যে জুলাই সনদের যে বিষয়টি, যে জুলাই সনদের বিষয়টি ঘোষণা করতে হবে বা কখন হবে এটি এখনো ওনারা স্পেসিফিক জানতে চাচ্ছেন। আপনি জানেন যে গতকালকে রাত্রে উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে আজকের কর্মদিবসের মধ্যে এটিকে ঠিক করার কথা ছিল, এটি ঘোষণা করার কথা ছিল। ছাত্রদের দাবি হচ্ছে যে এইটা দিয়ে তাদের ভাষায় যে শাক দিয়ে মাছ ঢাকলে হবে না, সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ তাদেরকে লিখিত আকারে দিতে হবে। এখন যারা আন্দোলন করছেন, আমরা এখানে 2-3 জনকে দেখেছি যারা আহত যোদ্ধা আছেন, আহত যোদ্ধারা অর্থাৎ 24-এর ছাত্র গণতার অভ্যুত্থানে যারা আহত যোদ্ধা আছেন তারা এখন এখানে অবস্থান করছেন এবং রাস্তা বন্ধ করে আছেন। গতকালকের মতোই চারদিকের রাস্তাই বন্ধ রয়েছে। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।